চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন খ্রিস্টান মিশনারি এ উদ্দেশ্যে সেখানে এখনো সক্রিয়। এছাড়া পশ্চিমা ফান্ডের লোভে দেশের কিছু এনজিও এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আদিবাসী প্রচারণায় তৎপর বলে দাবি হেফাজতে ইসলামের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেছে সংগঠনটি। বলেছে, দেশের সেনাবাহিনী, ছাত্র জনতা বাংলাদেশ বিরোধী এ ধরনের ষড়যন্ত্র কখনো বাস্তবায়িত হতে দেবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলা করা হবে ঐক্যবদ্ধ হয়ে। বিস্তারিত রিপোর্টে। রোববার হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, পার্বত্য অঞ্চল নিয়ে দেশি বিদেশি চক্রান্তের বাস্তবতায় এটি বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশ বিরোধী গোষ্ঠীগুলোকে জিরো টলারেন্স নীতিতে দমন করতে হবে। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া যাবে না। প্রয়োজনে দেশের শত শত দেশপ্রেমিক যুবক বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তায় পাশে থাকবে। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পার্বত্য জেলায় চলমান অস্থিরতাকে আমরা বাইরের আধিপত্যবাদী ষড়যন্ত্রের ধারাবাহিকতা হিসেবেই দেখছি। এই অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করতে আমরা অন্তর্বর্তী সরকারকে সম্মিলিত রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। অভিজ্ঞ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সলা পরামর্শ করুন। পার্বত্য জেলার নিরীহ বাঙালি ও উপজাতি সবাই আমাদের ভাই বোন, সবাই বাংলাদেশি। তাদের মধ্যে সমঝোতা ও শান্তি প্রতিষ্ঠায় সেখানকার স্থানীয় দেশপ্রেমিক রাজনৈতিক পক্ষগুলোর সাথেও আলোচনায় বসে সমন্বয়পূর্বক কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। বিবৃতিতে হেফাজত নেতারা আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব কর্তৃক বাঙালি পরিচয় অন্যান্য নৃগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়ার হঠকারিতা থেকেই পাহাড়ে অশান্তির শুরু হয়। কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে রাষ্ট্রীয় পরিচয় হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদ গৃহীত হওয়ার মধ্য দিয়ে পার্বত্য জেলার উপজাতীয়রা আত্মপরিচয়ের সংকট থেকে মুক্তি পায়। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিকের নৃতাত্ত্বিক পরিচয় স্বীকার করার পাশাপাশি কোটা ব্যবস্থার মাধ্যমে পাহাড়ি উপজাতিদের দেশের মূলধারার জনসমাজের সাথে সংযুক্ত করারও ব্যবস্থা করা হয়েছে। অথচ পাহাড়ি বাঙালিরা সুবিধা বঞ্চিত সত্ত্বেও কোনো কোটা সুবিধা তাদের দেয়া হয় না। আমাদের পাহাড়ের আদিবাসী বলে কিছু নেই উল্লেখ করে হেফাজত নেতারা আরও বলেন, তরুণ প্রজন্মের জানতে হবে, ইতিহাসের রেকর্ড অনুসারে প্রায় 250 থেকে 300 বছর আগে পার্বত্য অঞ্চলের এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো বার্মা, ভারতের 7 সিস্টার্স ও আশপাশের অঞ্চল থেকে এসে বসতি গড়েছে। 1997 সালে উপজাতি হিসেবেই তাদের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া পার্বত্য অঞ্চল কখনো বাঙালিদের উপনিবেশ হিসেবেও ব্যবহৃত হয়নি। ফলে কোনো দিক থেকেই তাদের আদিবাসী বলার যৌক্তিকতা দাঁড় করানো যায় না। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।